পর্যন্ত অপেক্ষা করে গার্লফ্রেন্ডের জন্য, একটা মেসেজ পাওয়ার জন্য, মেসেঞ্জার একটু চ্যাট করার জন্য। একটা যুবক সারা রাত অপেক্ষা করতে রাজি, অথচ ওর গার্লফ্রেন্ড ঘুমাইতেছে, অথচ ওর গার্লফ্রেন্ড এক ঘুম দিয়ে উঠছে, অথচ ওর কাঙ্ক্ষিত ব্যক্তি ওর অপেক্ষায় নাই, ও অন্য কাজে ব্যস্ত আছে। অথচ তোর আমার অপেক্ষায় যে ঘুমায় নাই, অথচ তোমার আমার অপেক্ষায় যে এক সেকেন্ডের জন্য ঘুমায় না, তোমার আমার জন্য যে চির অপেক্ষিত সেই মালিক প্রতিটা মুহূর্ত তোকে ডাক দিয়ে বলতেছে, এই বান্দা তুই রাত্রে ঘুমাস, আমি কিন্তু ঘুমাই না। কি জন্য জানোস? যদি তোর রাত 2টার সময় পায়খানা লাগে, আমি আল্লাহ যদি সজাগ না করাই দিই, তাহলে তোর পায়খানা আটকে তুই মরে যাবি। আমি আল্লাহ যদি তোর চোখ খুলে না দিই, তাহলে তোর চোখ আর জীবনে কোনোদিন খুলবে না। আমি আল্লাহ তোর আত্মাটাকে যে আমার কাছে নিয়ে চলে আসছি, বা আমি যে তোর ভিতরতে বের করে দিয়ে আসছি, এটাকে যদি ফিরে আবার তোর ভিতরে ঢুকায় না দিই, তাহলে তুই জাগতে পারবি না, তোর মৃত্যু তো এখানেই ঘটে যাবে। তাহলে তোমার জন্য যে জেগে আছে সারা রাত, তোমার জন্য যে জেগে আছে পাহারাদার নিযুক্ত করে, যে আল্লাহ তোমার জন্য অপেক্ষামান, সেই আল্লাহর জন্য তুমি জাগো না দোস্ত। তোমাকে ফেলে রেখে যে অন্য কাজে ব্যস্ত, তার জন্য তুমি অপেক্ষা করে রাতটা পার করে দিয়ে ফজরের নামাজকে কাজা করতেছো।